أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাই কোরআন তেলাওয়াত সময় কথা না বলি রহমত না আসবে না গজব আসবে কোরআন তেলাওয়াত হচ্ছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আমরা প্রতিবার গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশ এবং জাতিকে তুমি মুক্ত করে দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে আমাদের দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে পরিপূর্ণ সুস্থ এবং মুক্ত করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন এই জালেম সরকার আবাদের ম্যাডাম বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ আটক করে রেখেছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাকে সুস্থ এবং মুক্ত অবস্থায় আমরা দেখতে চাই আল্লাহ সেই তৌফিক দান করে দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ইয়া রাব্বুল আলামিন দেশের মাটিতে আছেন মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থ অবস্থায় দেশে ফিরে জাতি এবং জনগণের খেদমত করার তৌফিক দান ফরমান ইয়া রাব্বুল আলামিন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আল্লাহ ইন্তেকাল করে আছেন আল্লাহ মরহুম আলী আসগর মাদবর সাহেবের কথা না বললেই নয় আল্লাহ মেহেরবানি করে তার কবরকে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমান ইয়া রাব্বুল আলামিন আর যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আল্লাহ মামলা হামলা হুলিয়া নিয়ে জেলে আল্লাহ মানবতা জীবন যাপন করছে আল্লাহ অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে আপনি ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মুক্ত হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো শক্তিশালী হয়ে দেশ এবং জাতির পরিচালনা করার এবং সুন্দর সমৃদ্ধ কমিটি করার তৌফিক দান করে দিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইয়া রাব্বুল আলামিন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমানুল্লাহ আমান ভাই এবং আমিনুল হক ভাই আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সুন্দর এবং সঠিক নেতৃত্বে একটা কমিটি করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বুল আলামিন ঢাকা মহানগর উত্তরের টিম লিডার যারা আছে মেহেরবানি করে কাফরুল থানা বিএনপি ইয়া আল্লাহ ঘাটি ইয়া রাব্বুল আলামিন মুয়াজ্জিন হোসেন নদী মামাকে আল্লাহ শারীরিক সুস্থতা এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বুল আলামিন পরিষদে বঞ্চিত আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার এই বিএনপির গঠনের বদলাতে আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন তার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকর বানানি গোরস্থান শুয়ে আছে মেহেরবানি করে আল্লাহ কি অবস্থায় ম্যাডাম আল্লাহ আছে ছেলে মারা গেল ছেলে আরেকটা ছেলে অসুস্থ বিদেশ আল্লাহ মেহেরবানি করে আমাদের নেত্রী সেই নেত্রীকে আপনি মনোবল চাঙ্গা করে দিয়ে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বুল আলামিন সবাই বলছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে আমি মনে করি আল্লাহ সবাই প্রত্যেকটা নামাজের সময় মসজিদ মাদ্রাসা এবং সবাই অঙ্গ সংগঠন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করে ইয়া রাব্বুল আলামিন আমরা আমাদের নেত্রীকে সামনে রেখে আগামী ওয়ার্ড কাউন্সিল এবং সারা বাংলাদেশের কমিটিগুলো দেখতেছে আমাদের নেত্রী মাত্র সেই তৌফিক দান ফরমান ইয়া রাব্বুল আলামিন উপস্থিত টিম লিডার যারা আছে হাসান ভাই থেকে নিয়ে শুরু করে আরো যারা আল্লাহ আছে অনেকের নাম জানি না আল্লাহ আপনি তো জানেন অবশ্যই অবগত আছেন প্রত্যেকটা টিম লিডারকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন মহিলা নেত্রী ছাত্র নেতা যুব নেতা ইয়া রাব্বুল আলামিন ওলামাদের নেতা কর্মী যারা আছে সবাইকে খালেদ বিন ওয়ালিদের মতো শক্তিশালী হওয়ার তৌফিক দান করে দিন ইয়া রাব্বুল আলামিন
আমাদের টিম লিডার আল্লাহ আনোয়ার হোসেন ভাই, আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ যারা অন্যান্য টিম লিডার আছে আল্লাহ সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন সৈয়দ মজিদ হোসেন, আকরাম হোসেন বাবুল ভাইকে এবং জিল্লু ভাইকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে উপস্থিত যারা দুখানা হাতকে পছন্দ করেন আল্লাহ তার হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন খাস করে ষোলো ওয়ার্ড বিএনপিকে কবুল এবং মঞ্জুর করে নিন। গাফরুল খানের সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ দালালি আল্লাহ হানাহানি সবকিছু বন্ধ করে দেশ এবং জাতির খেদমত করে ইয়া রাব্বুল আলামিন এই শরীরটার হাসিনার পতন ঘটিয়ে আমরা বিএনপি সরকার গঠন করতে পারি, এই নেতৃত্বের মাধ্যমে সেই তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে আমাদের অতিথি এবং আমন্ত্রিত অতিথি আসছেন আমাদের এই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তেনজি, আরো উপস্থিত হয়েছেন মাহবুবুর রহমান মনির, আরো উপস্থিত হয়েছেন আমাদের গিয়াসউদ্দিন, তারপর আর হলো আনোয়ার হোসেন কাজল, 94 ওয়ার্ডের সেক্রেটারি। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নাজিরুজ্জামান টিপু। এই মহিলাদেরকে বসতে দেন না, আপনারা মহিলাদেরকে ছেড়ে দেন না, চেয়ারম্যান নিয়ে এখান থেকে। মামুন আগে অতিথি পরিচয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় সভাপতি জনাব আক্তার হোসেন জিল্লু ভাই এবং প্রধান অতিথি জনাব আমানুল্লাহ আহমদ এবং প্রধান বক্তা আমিনুল হক ভাই এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং 16 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, 9 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ভাই এবং আসসালামু আলাইকুম। সবাই একটু থামতে হবে রে ভাই, একটু থামেন। আজ কর্মী সভা আসলে আমাদের অনেক কিছু বলার দরকার ছিল। আমরা যদিও এই আইন কানুনের মধ্যে দিয়ে আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে আমরা খুবই স্বল্প সময় পেয়েছি। বক্তা হিসেবে আমি এবং আমার সভাপতি মারুফ অথবা দুজনের সুযোগ পেয়েছি, কিন্তু আসলে আমাদের আরো অনেক বক্তা ছিল যাদের কর্মী সভা মানে আমরা আরো কিছু বলতে চাই। তো বক্তব্য বেশি দীর্ঘায়ু করবো না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা এমন দুজনকে পেয়েছি আহ্বায়ক, যে আমানুল্লাহ আহমদ ভাই এবং আমিনুল হক ভাই। আমরা এতদিন পরে একটু নেতৃত্ব পেয়েছি উত্তরের একজন বলতে পারছেন, কারণ আমরা দেখেছি 90 আন্দোলনে সবকিছু এখন আমরা যার মানে বাংলাদেশের যে পরিচিত যেটা আমানুল্লাহ আহমদ ভাই এবং আমাদের অতি সম্প্রতি একটা জিয়াউদ্দিনের একটা ঘটনা ঘটে, সেটা হলো আমরা পরিচিতভাবে দেখেছি আমিনুল হক ভাইকে যে গুলি খেয়েও পিছপা হয়নি। অতএব আমরা দুটো আহ্বায়ক পেয়েছি, এই জন্য আল্লাহ কাছে খোদার অশেষ রহমত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা হয়তোবা আমরা বিলুপ্তি কমিটি এখন আছি, আপনারা দুজন আমাদের আহ্বায়ক হিসেবে আমাদের সমস্ত কর্মীদেরকে আপনারা মূল্যায়ন করবেন এবং আপনারা চিন্তা ভাবনা করে আপনারা কমিটি দেবেন। এটা হলো আপনার কাছে আমাদের আচ্ছা, আমার দরকার নেই, আমার কোনো সভাপতি দরকার নেই, যদি যোগ্য মনে করেন যে কাউকে দেন, কিন্তু আমি চাই আপনারা যোগ্য হিসেবে আপনারা সেটা বেছে দিন। কারণ আমরা দুদিন কাজ করেছি, জিল্লু ভাই আমাদের সভাপতি, 1 নম্বর বাবুল ভাই সেক্রেটারি,
সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে আমরা কাজ করেছি মহানগরের আদেশে। আমরা যতদূর পারছি তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি এবং তারাও আমাদেরকে যথেষ্ট আকারে সহযোগিতা করেছে। তার পাশাপাশি আমি মহাজম হোসেন মতি ভাই, সে অসুস্থ ছিল, সে সুস্থ হয়ে ফিরেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এখন আমরা যেটা চাই যে কমিটি আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা কমিটি দেন, যেটা আমাদের সামনে একটা আন্দোলন আছে, অনেক যুদ্ধ আছে, সেই যুদ্ধ যেন পার করে আসতে পারি। কারণ আমাদের অনেক পথ প্রতিজ্ঞা দিয়ে আমরা আজকে 11-12 বছর অনেক মামলা মোকদ্দমা, অনেক কর্মী আহত হয়েছে, অনেক কর্মী গুম হয়েছে, প্রায় 6 লক্ষ মতো কর্মী আমাদের গুম হয়ে গেছে। সেই হিসাবে আপনারা চাই আমাদের উত্তরটা আপনাদের নেতৃত্বে জানি আমরা সফল হতে পারি। এই বলে আমি আর বেশি বক্তব্য দীর্ঘ করবো না। ধন্যবাদ। খালেদা শয্যা রাষ্ট্রপতি অমর হোক, খালেদা সুস্থ হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যে আপনারা স্লোগান দিবেন না। আপনারা সংগঠন বহির্ভূত কাজ করছেন, এগুলো আমরা দেখছি, আমাদের নেতৃবৃন্দ দেখছেন। আপনারা স্লোগান দেওয়ার তো প্রয়োজন নেই, কেন স্লোগান দিচ্ছেন? আরেকবার যদি হয় আমি কিন্তু রিপোর্ট করবো এটা। আপনারা পরিবেশটা এবং আজকের কার্যক্রমটাকে ভালো রাখার জন্য, সুন্দর করার জন্য আপনারা সহযোগিতা করুন। বন্ধ করুন স্লোগান। এই আপনারা বসেন, এই আপনারা বসেন ভাই, এই আপনারা বসেন, আপনারা বসেন, বসেন আপনারা। আমাদের এখন প্রত্যাশী প্রার্থী আমাদের মানে সত্য কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান মারুফ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, 16 নম্বর বিএনপির কর্মী সম্মেলনে আজকের সভার বিপ্লবী সভাপতি, কাফরুল থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আখতার হোসেন জিল্লু ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জনাব আমিনুল হক ভাই, উপস্থিত আছেন অত্র জোনের বিপ্লবী টিম লিডার, যার পদচারণায় এই বিলপুর এই অঞ্চলে এই জোনে যার পদচারণা আমরা সবাই মুখরিত হয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে একটি প্রোগ্রাম করতে পারতেছি। ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের টিম লিডার জনাব আনোয়ার ভাই উপস্থিত আছেন, আর অনেক নেতৃবৃন্দ, আমি সকলের নাম বলছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, পিছন দিকে কোনো কথা বলবেন না, স্লোগান দিবেন না, অনুরোধ করছি আপনাকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান ভাই, সদস্য সচিব জনাব আমিনুল হক ভাই সহ নেতৃবৃন্দকে, যে আজকে প্রায় 20 হতে 25 বছর পরে একটি কর্মী সভা হতে যাচ্ছে, ওয়ার্ডের কর্মী সভা হতে যাচ্ছে। এই কর্মী সভার মধ্য থেকে দলকে আরো সুসংগঠিত করবে, দলকে আরো বেগবান করবে, এই আশা ব্যক্ত করছি। ওনারা আজকে যেভাবে দলের জন্য যেভাবে ঢাকা মহানগর উত্তরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে, যেভাবে খবর নিচ্ছে, যেভাবে প্রতি প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলছে, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 16 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের উদ্দেশ্য আগামীতে আমাদের বিএনপিকে ক্ষমতায় নেওয়ার আগে আমাদেরকে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে
তার সুস্থতার জন্য বিদেশে গমন এবং উনি সুস্থ হয়ে বাংলাদেশে এসে আবারও বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এই 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 লক্ষ্যে আমরা আগামী যে কোনো আন্দোলনে আমরা 16 নম্বর ওয়ার্ড তথা কাফরুল থানা থেকে আমরা আরো সুন্দর মতো প্রতিটি প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা জিনিস না বললে হবে না যে আজকে কাফরুল থানার অন্তর্গত 16 ওয়ার্ড কাফরুল থানার যতগুলো প্রোগ্রাম আছে, আমরা চারটা ওয়ার্ড নিয়ে কাফরুল থানা গঠিত। এই 4টা ওয়ার্ডের প্রতিটি নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমে ঢাকা মহানগর কর্তৃক নির্দেশিত প্রতিটি প্রোগ্রামে 4টা ওয়ার্ড যেভাবে আমরা করেছি, যেভাবে প্রোগ্রাম সাকসেস করেছি, সেই প্রোগ্রাম সাকসেস করার জন্য আমি আমার স্পিড পেয়েছি, সেই স্পিডের জন্য প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে আক্তার হোসেন জিল্লু ভাই এবং আক্তার হোসেন বাউল ভাইকে। আর পাশাপাশি আমি যদি আরেকটি কথা শেষ করতেছি যে আমাদের কাফরুল থানার অভিভাবক ছিল তথা মিরপুর অঞ্চলে বর্ষের জননেতা ছিল জনাব আলী আসগর মাকবর। উনি চলে যাওয়ার পরে পরবর্তীতে এই কাফরুল থানার হাল ধরেন মুয়াজ্জম হোসেন মতি ভাই। এই মুয়াজ্জম হোসেন মতি ভাইয়ের নেতৃত্বে আমরা কাফরুল থানায় জিল্লু ভাই এবং বাউল ভাইয়ের নেতৃত্বে বারবার আমি তাদের কথা বলতে হবে এই কারণে যে তারা আমাদের এই ঢাকা মহানগর বিএনপির জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো প্রোগ্রাম করতে পারে না কেউ। আমরা কাফরুল থানার উদ্যোগে এই আমাদের 3 জন নেতার অক্লান্ত পরিশ্রমে আমরা মরহুম নেতা মওদুদ আহমেদকে দিয়ে যে একটা সাকসেসফুলি অনুষ্ঠান করতে পেরেছি, যেভাবে করতে পারছি, এতে করে আমি মনে করি যে কাফরুল থানা ঢাকা মহানগরের অন্যান্য থানা থেকে একটি শক্তিশালী থানা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দেব না, যেহেতু বক্তব্য দিবেন নেতৃবৃন্দ, শুধু আমি এটুকুই বলবো যে আগামীতে 16 নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য নেতৃত্ব তৈরি করবেন। এই আজকের প্রোগ্রামে যে কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য আমি সবার নাম বলতে পারতেছি না, তারপর বলবো শিপু, পবন, ফারুক, টিপু, লিটন, আফজাল, বাসার হয়ে শুরু করে আমাদের রুমন সহযোগিতা আমাকে বিভিন্নভাবে এই সহযোগিতা করেছে, বিধায় তাদেরকে আমার ব্যক্তিগত ধন্যবাদ। আর আপনারা সবাই আসছেন বলে আমি আমার ব্যক্তিগত থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সৌজন্য বক্তব্য রাখবেন হাবিবুর রহমান রাব্বি। এই স্লোগান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক কাফরুল থানার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান বক্তা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জনাব আমিনুল হক ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আজকের এই সভার যিনি বিশেষ অতিথি হিসাবে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই, তুহিনুল ইসলাম তুহিন ভাই, হাজী মোহাম্মদ ইউসুফ ভাই ও আমার শ্রদ্ধেয় বড় ভাই কাফরুল থানা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, কাফরুল থানা যুব দলের সভাপতি, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য, মৃত্যুঞ্জয় ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বর্তমান বিএনপি নেতা আসাদুল্লাহ চৌধুরী হাসান ভাই সহ সাবেক ঢাকা মহানগর বিএনপির অন্যতম সহ সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল আলম তেনজিন ভাই সহ 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাফরুল থানা বিএনপির সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যেহেতু এখানে এটা বিএনপির কর্মী সভা,
আমি ধন্যবাদ জানাচ্ছি কাফরুল থানা বিএনপির সভাপতি আক্তার হোসেন জিল্লু ভাই, কাফরুল থানা বিএনপির সাধারণ সম্পাদক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং 16 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সৈয়দ আকরাম হোসেন বাবুল ভাইকে। আজকে আমি যেহেতু কাফরুল থানা যুবদলের সাধারণ সম্পাদক, হয়তো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত সবাই থাকতে পারলে ভালো হতো। সিনিয়র নেতৃবৃন্দ নির্দেশনা থাকার পরও আমি যেহেতু বিগত নির্বাচনে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে এই ওয়ার্ড থেকে নির্বাচন করেছি, এই জন্য আজকে আপনাদের সামনে দু চারটি কথা বলতেছে, সৌজন্যমূলক দু চারটি কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কাফরুল থানা বিএনপি ও সৈয়দ আকরাম হোসেন বাবুল ভাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যে উদ্দেশ্যে আমরা কর্মী সভাগুলো আপনারা করতেছেন, অত্যন্ত সুন্দর কর্মী সভা। হয়তো যদি সরকার আমাদেরকে কোনো প্রকার বাধা না দিত, তাহলে হয়তো এই কর্মী সভা আমাদের সাবেক অতীতে যে সকল কর্মী সভাগুলো হয়েছিল তার চাইতে অনেক বড়, এখনো এই কাফরুলে 2-4-5 হাজার লোক নিয়ে প্রোগ্রাম করার মতো আমাদের সকলের সেই সামর্থ্য আছে, কিন্তু আমরা হয়তো বান্ডিংসের কারণে পারতেছি না। তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এতটুকুই বলতে চাই, আমরা একটি ঐক্যবদ্ধ সুন্দর কমিটি চাই, যে কমিটিগুলো আপনারা এমন ভাবে করে দিবেন কাফরুল থানা বিএনপির সাথে কোনো অঙ্গ সংগঠনের কোনো সমন্বয় নাই। বিগত নির্বাচনে আজকে এখানে যারা উপস্থিত আছেন, দল আমাকে নমিনেশন দিয়েছিল, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য সবাইকে, মারুফ ভাই আছেন আমাদের 16 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি, আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই টিপু ভাই আছেন, টুটুল ভাই সহ কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কাফরুল থানা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিপু ভাই, আক্তার কাফরুল থানা ছাত্র দলের সাবেক সংগঠন সম্পাদক আক্তার ভাই সহ সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 16 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ, শুধু আপনাদেরকে শেষ একটি কথা বলেই এখান থেকে বিদায় নিচ্ছি, যদি আপনারা ঐক্য চান, দয়া করে আপনারা এই 16 নম্বর ওয়ার্ড বিএনপি, আমি অন্য কোনো, আমি যেহেতু বিএনপি করি না, বিএনপি নিয়ে কথা বলবো না, আমরা চাই আপনারা তৃণমূলের পাঁচ বুঝে দয়া করে সবাইকে সমন্বয় করে আপনারা একটি কমিটি উপহার দিবেন। আমাদের এখানে আমরা যারা অতীতে দায়িত্ব পালন করেছি, আমাদের মধ্যে হীনমন্যতা নিয়ে আমরা রাজনীতি করি। আমরা যদি এখানে অঙ্গ সংগঠন আমরা আসলাম না, তারপরে অনেক কথা আছে, হয়তো আসলে বাহিরের অনেক নেতৃবৃন্দ আছেন, বলতে চাই না আপনাদের কাছে। দয়া করে হাসান ভাই কাফরুলের সেই বৃহত্তর ক্যান্টনমেন্ট কাফরুল থেকে শুরু করে এখানে যারাই আছেন সবাই পরীক্ষিত নেতৃবৃন্দ, কি বলতে চাচ্ছি হয়তো সবাই আপনারা জানেন, হয়তো পাবলিক ফোরামে বলতেছি না, পাবলিক ফোরামে বললে আরো অনেক কিছু বলতে পারতাম, সেই কথাগুলো বলতে চাই না। আপনাদের কাছে শুধু অনুরোধ করবো, সৈয়দ আকরাম হোসেন বাবুল ভাই আর আক্তার হোসেন জিল্লু ভাইকে, ওনারা যখন দায়িত্ব নিয়ে আসছিলেন আমাদেরকে নিয়ে, আমাদের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজকে অসুস্থ আমাদের মুয়াজ্জম হোসেন মতি ভাই, আল্লাহ ওনাকে দ্রুত আরোগ্য সুস্থতা দান করুক, আমাদেরকে নিয়ে ওনারা বারবার বসছে। আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলেছি, আমরা তো আপনাদের সন্তান, ভুল যদি আমরা করি সেই ভুলগুলোকে শুধরিয়ে আপনারা সমন্বয় করেন। আপনাদের মধ্যে যদি কে নির্বাচন করবে, কে কি করবে, এগুলো নিয়ে আপনারা এখনো যদি এসব জিনিস নিয়ে আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন, আপনি আমাকে ছাড়া কাজ করতে পারবেন না, আমি আপনাকে ছাড়া কাজ করতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তো সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চাই না? আমরা ম্যাডামের মুক্তি চাই না? তাহলে আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই, যে বিএনপি রাজপথে নামলে এখন আমি বলতে পারি আমরা সবাই যদি আজকে বাবুল ভাই, জিল্লু ভাই, কাশফুলে এই ওয়ার্ডের প্রতিটা মানুষ যদি এখন রাস্তায় নামেন, পুলিশের দরকারে পুলিশ আসুক, আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিলম্বে পরিপূর্ণ সুস্থতা হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিদায় বসে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছেলেরা স্লোগান বন্ধ করে, যারা স্লোগান দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্লোগান হবে না। আউট, আই সেড আউট, ওই ছেলেটাকে বের করো।
এত বড় সাহস কেন? তুমি নিজে যাও, লাগবে তুমি নিজে যাও। শৃঙ্খলা ভঙ্গ করতেছে কি, ব্যাপারটা কি বারবার বলার পরেও? ধন্যবাদ আবির রহমান রাব্বিকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য কারণটা হলো আজকে আমাদের সময়ের কারণে সবাইকে বক্তব্য দিতে পারতেছে না জন্য আমাদের মহানগরে যে দিক নির্দেশনা আছে এটা বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে সৌজন্যমূলক বক্তব্য নিয়ে আছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর তরিকুল ইসলাম চেঞ্জিং। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সভার সভাপতি জনাব জিল্লুর রহমান জিল্লু, আজকে সভার প্রধান অতিথি বাংলাদেশের এক সময়ে ফুটবল কাঁপানো নেতা জনাব আমিনুল ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের কাপরুল মিরপুর শাহালি দারুস সালামের অন্যতম নেতা, যাকে টিম লিডার করা হয়েছে জনাব তেজগাঁর কৃতি সন্তান সাবেক কমিশনার জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সাবেক সহসাধারণ সম্পাদক জনাব তুহিনুর রহমান তুহিন উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সম্মানিত সদস্য মিরপুরের কৃতি সন্তান জনাব হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ ইউসুফ উপস্থিত আছেন। জনাব আবুল হোসেন আবুল, মিরপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সম্মানিত সদস্য ও উপস্থিত ঢাকা মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা কাপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন, তারা নির্দেশনা দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ চিকিৎসার জন্য, তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য এমন একটি কমিটি করতে হবে যাতে করে ঢাকা মহানগর উত্তরের কাপুরখানা একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। আমি মহানগরের নেতৃবৃন্দকে আপনারা এখানে সবার সাথে কন্ট্রিবিউশন করে আলোচনা করে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে কিভাবে আলোচনার মাধ্যমে একটি ভালো কমিটি দেওয়া যায়, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আমি বেশি কথা বলতে চাই না, কারণ এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, সময় স্বল্পতা আছে, প্রশাসনিক স্বল্পতা আছে, বিদায় আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তরিকুল ইসলাম চেঞ্জিংকে। আসলে আজকে আমরা আমাদের প্রথম মিস্টারিং এ আপনার অনেক দেরিতে অনেক আসছেন, এই জন্য আমরা পরিচিতি সভাটা একটু পরে দিছি আমরা। সেটা হলো এখন আমাদের পরিচিতির মধ্যে আমাদের আজকে যার নয়নে যার জন্য আমরা 90 স্বৈরাচার আন্দোলনে যার একটাকে ঐক্য হয়ে ছাত্রদল, যখন আমি ক্যান্টনমেন্ট ছাত্র দলের প্রতিনিধি সাধারণ সম্পাদক ছিলাম, সেই 90 সেই মানে স্বৈরাচারের যে ভীতু মানে ছিল সেই আমানুল্লাহ রহমান ভাই আজকে আমাদের মধ্যে আসার ইচ্ছাই, তারপর কালকে রাত্রে ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি অসুস্থ বিদায় হাসপাতালে ভর্তি আছেন, এই জন্য উনি অনুপস্থিত। আমাদের মধ্যে প্রধান বক্তা আমাদের ক্রীড়া সংগঠক এবং সার্থক সফল আমিনুল ভাই, আরো আছে আমাদের এই মিরপুর জোনের 4টা থানা টিম লিডার সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই, কমিউনিটি টিম লিডার। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মিরপুর থানার আমাদের সংগ্রামী সভাপতি এবং কমিটিং কমিটির সদস্য আবুল হোসেন আবুল ভাই। আমাদের মধ্যে আছেন বাড্ডা ব্যারাজের কমিশনার প্রার্থী এবং সফল ছাত্র নেতা, আমাদের সাথে যার সাথে 5 নম্বর আসনে যখন একসাথে ছাত্র রাজনীতি করেছি ছিল, এখন ঢাকা মহানগরের সম্মানিত সদস্য তহিনুল ইসলাম তোহিন। আরো আছেন আমাদের হাজী মোহাম্মদ ইউসুফ ভাই, মোহাম্মদপুরের ছাত্র নেতা এবং এখন বিএনপি। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা, যুব নেতা, আমাদের একসাথে রাজনীতির যার মধ্যে আমাদের সাথে একসাথে সবসময় ছিল হাসান চৌধুরী হাসান। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে
আরো উপস্থিত আছেন আমাদের এই সংগ্রামী এবং আমাদের গর্ব আমাদের সত্য কাউন্সিলর এবং আমাদের উত্তরের মহিলা নেত্রী আমেনা খাতুন, সাধারণ সম্পাদক উত্তর। আমাদের মধ্যে উপস্থিত আছেন জহুরুল ইসলাম 4 নম্বর ওয়ার্ডের গোলাম নবী রতন ভাই, আমার 94 ওয়ার্ডের মাহবুব রহমান মনির ভাই, আলমগীর হোসেন দুলাল ভাই 4 নম্বর ওয়ার্ড, সাব্বির হোসেন জনি সাধারণ সম্পাদক 4 নম্বর ওয়ার্ড, আনোয়ার হোসেন কাজল 94 নম্বর ওয়ার্ড, আকরামুল হক 14 নম্বর সাধারণ সম্পাদক, আহাদ খন্দকার 14 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। আমাদের এর মধ্যে আমাদের কাফরুল থানার নেতৃবৃন্দ যারা একসাথে রাজনীতি, একসাথে সংগ্রাম, একসাথে রাজনীতি সব করতেছি, তার মধ্যে আমাদের উপস্থিত আছেন মহিলা নেত্রী, সভানেত্রী কাফরুল থানার নাজমা বেগম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র বিএনপি সভাপতি আলী আসাদ মামুন ভাই। আরো উপস্থিত আছেন আমাদের সাবেক 16 ওয়ার্ডের সভাপতি আমাদের বড় ভাই এম এ খালেদ ভাই। আরো উপস্থিত আছেন কাফরুল থানার সহসভাপতি আমির হোসেন আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন গিয়াসউদ্দিন মোল্লা, রমি তালুকদার, আমাদের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই, গোলাম স্বেচ্ছাসেবক দলের গোলাম কিবরিয়া শিপু। আরো উপস্থিত আছেন কাজী আরিফ হোসেন টুটুল, জহির ইসলাম জিকো, জুয়েল মুস্তাক, সাইফুল ইসলাম শিমুল প্রচার সম্পাদক কাফরুল থানা। আমাদের মধ্যে আছেন সমাজ কল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম রোমান। আরো উপস্থিত আছেন আমারই বাসামডেক থানার গোলাম কিবরিয়া মাখন, যারা একসাথে আমরা 90 স্বৈরাচারে ছাত্র দল একসাথে করেছি, একসাথে সংগ্রাম, ছোটবেলার বন্ধু, যার সম্মানী এবং একটা কিরমিরানের সদস্য। আসসালাম। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরকে রাজনীতিতে সর্বসময় যোগাযোগ যেটাকে বলে দপ্তর মানে প্রচার, সেটা আমাদের রাজ্জাক ভাই। আরো উপস্থিত আছেন আমাদের সভাপতি আলামিন। আরো উপস্থিত আছেন আমাদের 16 ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ, যার নাম দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করা যাবে না। আমার তরফ থেকে কাফরুল থানার সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সময় সংক্ষেপের কারণে সবাইকে বক্তব্য দিতে পারি নাই, কিন্তু পরিচিত করতে পারি নাই, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মধ্যে এখন সদ্য আসছেন যুগ্ম সম্পাদক উত্তরের আমাদের সাবেক জাহান ভাই, আসাদুজ্জামান জাহান ভাই। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা সবাই এই জায়গায় আজকে কমিটি সম্মেলন, আজকে নতুন নেতৃত্ব আসবে, এইটাই আশা। আমরা চাই যার যোগ্য, যার মানুষের সাথে সম্পৃক্ত আছে, দলের সাথে সম্পৃক্ত না, মানুষের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে যারা আগামীতে প্রত্যাশিত প্রার্থী, আমাদের আগামীতে যারা এই 16 ওয়ার্ডে নেতৃত্ব দিবেন এবং নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন, আমি মনে করি এখানে যারা আছেন সবাই নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখেন, কিন্তু একটা প্রটোকল, একটা নিয়ম, একটা শৃঙ্খলা এর মধ্যে। এখন আমাদের মধ্যে আমরা আসলে প্রত্যাশী প্রার্থী অনেকে ফর্ম ফিল আপ করেছেন, আমরা সবার নাম বলতে পারছি না, তারপরে আপনারা বলতে চাচ্ছি, আপনারা একটু আমি বলে দিচ্ছি, আমরা সবাইকে অন্যান্য বলতে পারি নাই, আমরা সাধারণ সম্পাদক এবং সভাপতি এগুলো আমরা একটু বলতেছি, যার যার অবস্থান থেকে সে হাত উঠেন। আমরা আমাদের অন্যান্য আরো দিতে চেয়েছিলাম সাংগঠনিক যুগ্ম আহ্বায়ক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবার নাম, কিন্তু সময়ের কারণে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। আমরা এখন যেটা বলতে চাচ্ছি, এখন আমাদের মধ্যে 16 ওয়ার্ডের বিএনপির প্রত্যাশী প্রার্থীর মধ্যে মাহবুব রহমান পাবন, মোহাম্মদ তোহর, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, পূর্ব কাফরুল, ইউনুস মিয়া আফজাল, মুক্তাদিরুল ইসলাম শাকির, সাধারণ সম্পাদকের সুনামগঞ্জের প্রত্যাশী প্রার্থী। আরো সভাপতি আছেন সাইফুল ইসলাম মারুফ,
মশিউর রহমান সুমন, আশিকুর রহমান জুয়েল, শিমুল হোসেন ফারুক। এর মধ্যে যদি আরো কেউ সভাপতি সেক্রেটারি আমাদের কোনো সার্টিফিকেট ভুল হয়ে যায় তাহলে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের পরিচিতি দিতে পারেন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের উত্তরের মহিলা নেত্রী, আমাদের সাবেক কমিশনার, মহিলা কমিশনার আমেনা খাতুন, আমেনা আপা। মহিলা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা খাতুন, আমেনা আপা। আজকে 16 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জিলুর ভাই, সঞ্চালনায় আছেন বাবুল ভাই এবং এখানে উপস্থিত আছেন প্রধান বক্তা আমিনুল হক ভাই, আমার অনেক প্রিয় আমার ভাই, আখতারুজ্জামান আক্তার ভাই আমার বড় ভাইয়ের সাথে কমিশনার ছিলেন, তখন থেকে আমি ওনাকে চিনি এবং সম্মান করি। আরো আছেন আবুল ভাই, তুহিন ভাই, আসলে সবাই নাম আমি বলতে পারছি না, ইউসুফ ভাই, হাসান, আমার অনেক আদরের ছোট ভাই হাসান এবং আমার সহকর্মী বোনেরা, আমার কাফরুল থানার বোনেরা এখানে উপস্থিত আছেন, বুলু, নাজমা, কাঞ্চন, সবাই আমার মহিলা নেত্রী আছে 16 নম্বর ওয়ার্ডে এবং আমার ভাইয়েরা, কাফরুল থানার সব ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমার 16 নম্বর ওয়ার্ড নিয়ে আমি অনেক গর্বিত এবং সবাই 16 নম্বর ওয়ার্ডে অনেক কাজ করেন এবং কাজ করে আমাদের আমি চাই যে আমাদের 16 নম্বর ওয়ার্ড অনেক যোগ্য প্রার্থী আছে এবং যোগ্য সভাপতি, সেক্রেটারি, যোগ্য যারা তারাই আসবেন এবং তারা আমাদের নেতৃত্ব দিবেন 16 নম্বর ওয়ার্ডে। আর আমি চাচ্ছি যে আমাদের ম্যাডামের মুক্তির জন্য আমরা মহিলা দল যেখানে যাব, আমরা সবসময় মহিলা দল আমরা চাই মিছিলের আগে থাকার জন্য এবং আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা ম্যাডামের মুক্তির জন্য যেখানে যে ঢাকা উত্তরের আমান ভাই, আমিনুল হক ভাই যে নির্দেশনা দিবেন ওই নির্দেশ মোতাবেক আমরা সেখানে আমরা উপস্থিত হব এবং উপস্থিত হয়ে ঝাঁপিয়ে পড়বো এই আশা ব্যক্ত করি এবং আমার নেত্রীর মুক্তির জন্য আমরা গণ আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। আমাদের গণতন্ত্রের মাকে আমরা মুক্ত করতে আমরা এখন বদ্ধপরিকল্প এখানে আমরা আসলে বলার কিছু নাই। এখানে আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মাকে মুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমি এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ঢেবের, আমাদের এই অত্র এলাকার বড় ভাই যার এবং ঢেবের যে আমাদের এই এত বড় মহামারী করোনা এবং যে অবস্থা থাকি, যে কোনো সময় যে কোনো রাত নাই দিন নাই, যখন যাকে ফোন করে আমরা তার থেকে সহযোগিতা সাহায্য মেনে করেছি যেভাবে পারছি। সে আমাদের একজন বড় ভাইয়ের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন জহির ইসলাম শাকিল ভাই, সিলেটের তিতুমির কলেজের প্রতিষ্ঠাতা ছাত্র দলের বিপি এবং ঢেবের
ক্রীড়া সম্পাদক আমাদের জনাব শাকিল ভাই। এখন আমাদের মাঝে আমাদের এই ছোট ভাই এবং আমাদের কাফরুলের এই যুব নেতা এবং ছাত্র নেতা এবং উত্তরের আমাদের সম্মানিত সদস্য হাসান চৌধুরী হাসান আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 16 নম্বর ওয়ার্ড জাতীয় দল বিএনপির এই কর্মী সভায় আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আমানুল্লাহ আমান ভাই অসুস্থ। সকলের কাছে আমান ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় জনাব আমিনুল ভাই উপস্থিত রয়েছেন। আপনাদের সাথে দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে এই কাফরুলের প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সভাকে সফল করার জন্য যে দিনরাত পরিশ্রম করেছেন আমাদের টিম প্রধান শ্রদ্ধেয় জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই উপস্থিত রয়েছেন। এই টিমের সম্মানিত সদস্য জনাব আবুল হোসেন আব্দুল ভাই উপস্থিত রয়েছেন। এই টিমের আরেকজন অক্লান্ত পরিশ্রম করেছেন যে আমাদের শ্রদ্ধেয় হাজী ইউসুফ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের শ্রদ্ধেয় আরেকজন আমাদের সদস্য জনাব তরুল ইসলাম প্রবীণ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের পার্শ্ববর্তী থানার ভাসানটেক থানার সম্মানিত সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির অত্যন্ত শক্তিশালী সদস্য জনাব গোলাম কিবরিয়া মাসুম ভাই উপস্থিত রয়েছেন। আমাদের আরেকজন ভাই আমাদের সাবেক দপ্তর সম্পাদক বর্তমানেও যে গণমাধ্যমে দায়িত্ব রয়েছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির সদস্য জনাব আব্দুর রাজ্জাক ভাই সহ উপস্থিত আজকের সভা সম্মানিত সভাপতি কাফরুল থানা বিএনপির সভাপতি জনাব আক্তার হোসেন দিলু ভাই উপস্থিত রয়েছেন। কাফরুল থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব একরাম হোসেন বাবুল ভাই সহ কাফরুল থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফুজ্জামান জাহান ভাই উপস্থিত রয়েছেন। 4, 14 এবং 94 নম্বর ওয়ার্ডে বিলুপ্ত কমিটির সভাপতি সেক্রেটারি সহ আমাদের মহিলা দলের আমিনা আপা উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে কাফরুল থানা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের সকলকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখবেন আমাদের আজকের এই প্রধান বক্তা, আপনারা বক্তব্য শুনবেন। একটা অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খলের সহিত এই কর্মী সভা শেষ করবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এত ব্যস্ততার, এত টেনশন, এত মানসিক জন্য অনেক কিছু আমাদের ভুলে যাই, চোখের সামনে থাকলেও বলতে পারি না। আমাদের এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আপনাদের এটা হলো নেতৃত্বের কারণে হোক, আমরা চিন্তা করি যে আমরা আসলে কি নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়েছে কিনা আমরা তা জানি না। আজকে যার কথা না বললেই হয়, আজকে আমাদের এই কাফরুল থানা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যিনি অসুস্থ, এখন আল্লাহ দিলে এখন একটু সুস্থ আছেন, যেন মুয়াজ্জম হোসেন মতি, যার এই ছোঁয়ায় কাফরুল থানার এমন কোন নেতা নেতৃত্ব নেই যা তার হাতে ছোঁয়া পড়েনি। ইউনিট থেকে থানা, ওয়ার্ড থেকে থানা, আজকে আমরা তারই প্রত্যাশী হয়ে আজকে এই স্টেজের সামনে বক্তব্য দিচ্ছি। তার জন্য সবাই দোয়া করবেন। এবং এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই টিম লিডার মিরপুর, কাফরুল, দারুস সালাম এবং শাহরি, এই 4টা থানা যে পরিশ্রম দিয়ে সফল কমিশনার এবং আমাদের ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাফরুল থানার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড এই কর্মী সভার সম্মানিত সভাপতি আক্তার হোসেন জিল্লু উপস্থিত। আমাদের প্রধান অতিথি থাকার কথা ছিল, আপনারা জানেন তিনি অসুস্থ। ডাক্তার সাবেক বিপি আমাদের মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সেই শর্তে এখন প্রধান অতিথি হিসেবে আছেন আজকে আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব, প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড়, যিনি সারা বাংলাদেশের খেলায় উনি নেতৃত্ব দিতেন, সেই আমিনুল উপস্থিত। আমাদের মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব হাজী ইউসুফ, জনাব আবুল হোসেন আব্দুল, তুহিনুল ইসলাম তুহিন এবং আহসানুল্লাহ হাসান সহ আমাদের বিএনপির সাবেক
নেতা আমাদের জাহান, আমাদের তেনজিন, তারপরে এখানকার কমিশনার নির্বাচন রাব্বি এবং আমাদের মহানগর সদস্য মাখন এবং আমাদের অত্যন্ত পরিশ্রমী এখন যিনি আংশিক দায়িত্বে আছেন মহানগর দপ্তরে পালন করছেন আব্দুর রাজ্জাক সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমি ভুলে গিয়েছিলাম আমাদের মহিলা দলের উত্তরের সাধারণ সম্পাদিকা আমিনা আপা। আমার শরীর বিশেষ ভালো না, বক্তব্য রাখবেন আমিনুল হক, দিক নির্দেশনা দিবেন। আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের এই কাফরুল থানার এর আগে 3টি ওয়ার্ড আমি একসাথে করেছি এবং আজকে 16 নম্বর ওয়ার্ড করছি। নির্দ্বিধায় বলতে হয় 3টি ওয়ার্ডের যেই সুন্দর পরিবেশ ছিল সেটা আজকে কিন্তু দেখতে পাইনি। এটা আমি টিম লিডার হিসেবে আমি দুঃখ পেয়েছি। তারপরেও আমি শান্তি প্রকাশ করি। পরবর্তী পর্যায়ে এখন যে সুশৃঙ্খল অবস্থা আছে, একটা বড় দল টুকটাক কিছু হতেই পারে, সে এই পর্যায়টা আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়া পর্যন্ত আপনারা ধরে রাখবেন। কারণ আমাদের কিছু দিক নির্দেশনা ছিল, আপনাদের বোঝা উচিত যারা এই স্লোগান বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, দলটা সুশৃঙ্খল হলেই দল আগাবে, সুশৃঙ্খল না হলে হবে না। মহানগর বিএনপির নির্দেশনা ছিল আগে আমরা যে কথা রাব্বি বললো, আমরা 4000-5000 লোক নিয়ে কর্মী সভা করতাম, সত্যি কথা, সকল অঙ্গ সম্পৃক্ত করে। সেই পরিবেশটা নাই। আমরা কিন্তু এই আজকেই যেহেতু এই 16 নম্বর ওয়ার্ডে অনেকের বসবাস, বিশেষ বিবেচনায় আমরা অনেককেই বলছি, আর কোথাও আমরা বক্তব্য দেওয়ার সুযোগও দিইনি, আজকে কিন্তু দিয়েছি। তো এই সুযোগটা কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের জন্য বন্ধ হয়ে গেল, সুন্দর হলো না। শিখতে হবে রাজনীতি, রাজনীতি এত সোজা জিনিস না। আপনি সম্মান করবেন না, আপনি আগাতে পারবেন না। আমাদের রিপোর্ট, আমাদের আমিনুল হক সাহেবের রিপোর্ট, এগুলো কিন্তু কাজে দিবে। আজকে আমার মনে হয় অনেকেই সেই জায়গায় আমার মনে হয় পিছিয়ে গেছে। সামনে আপনারা ভালোভাবে চলবেন, সুশৃঙ্খল চলবেন। আমি আসলে বক্তব্য দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে আমার নাই, শরীরটাও আমার ভালো না। তারপরেও বলতে হয়, যাই হোক, শেষ ভালো যা সব ভালো। আমি আজকে এটা 12 নম্বর 12টি ওয়ার্ড আমার দায়িত্ব ছিল। তো এই 12 নম্বর ওয়ার্ড শেষ করার মধ্য দিয়ে আজকে আমার যে ওয়ার্ডগুলো দায়িত্ব দিয়েছিলেন আমি সফলভাবে শেষ করতে পেরেছি। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা ছিল, বন্ধুত্ব হতেই পারে। তো আমরা এই কমিটিগুলো কেন করছি, আমরা দেখছি যে সরকার কোনো কথাই শুনছে না। তো সরকার কোনো কথা শুনছে না, সরকারকে বাধ্য করার মতো কোনো কাজও আমরা করতেছিলাম না। কিন্তু এই নবগঠিত কমিটি আসার পরে আমান ভাই এবং আমিনুল হকের নেতৃত্বে আপনারা দেখেছেন সেই মাজারের প্রোগ্রাম থেকে এই পর্যন্ত, এবং গত এই যে কয়েকদিন আগে যে র্যালি হলো, প্রমাণ করে দিয়েছে যে এই মহানগরের মাধ্যমেই এই সরকারকে উৎখাত করা সম্ভব হবে। তা আমি আশা করি আপনারা কমিটি আমাদের যথেষ্ট বিবেচনা করি, আমরা কমিটি দিব, রাজপথে যারা থাকতে পারে তাদেরকে দিব, এবং ওনারাও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন। আমরাও আমাদের টিমের সাথে পরামর্শ করে একটা ভালো কমিটি ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো উপহার দেওয়ার চেষ্টা করব। সেই কমিটির মাধ্যমে আপনারা আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে এই সরকারকে হটাবেন। বেগম জিয়া তখন মুক্ত হবে, তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে, গণতন্ত্র উদ্ধার হবে। এই আহ্বান জানিয়ে আপনারা আন্দোলন সংগ্রামে সবাই একত্রিত হবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাইকে। আমাদের আজকে এই কর্মী সম্মেলন করতে গিয়ে অনেক দিন পরিশ্রম করেছেন, যাদের নাম বলতে পারিনি। আসলে আমি তারপর না বললে হয়, কিছু যারা আছে আমাদের রোমন, পাবন, মারুফ, টিপু সহ অনেকে নেতৃবৃন্দ, আজকে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমাদের যার সাথে আমরা একসাথে আজকে রাজনীতি একসাথে ছোট ভাই বড় ভাই হিসাবে যান, আমরা এখন পর্যন্ত এই 26টা ঢাকা মহানগর উত্তরে, যেটা আমরা রূপরেখা নয় আমাদের গর্ব মনে করে ঢাকা মহানগর উত্তর সর্বসময় বলে যে একটা মাত্র সুশৃঙ্খল সংগঠিত কাফরুল থানা হলো বিএনপি এর সবচেয়ে সুসংগঠিত। এর আমরা অধিকার আপনাদের মাধ্যমে আদায় করে নিয়েছি। আমরা চাই এই সুসংগঠিত সংগঠনটি আরো সুন্দরভাবে জোরদার করে আপনাদের প্রতি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইউনিট থেকে যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা আরো দলকে সুসংগঠিত করে কিভাবে আরো আমরা এই উত্তরের 26টা থানার মধ্যে
এক নম্বর হতে পারি সেই আশা ব্যক্ত করে এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বড় ভাই, আমাদের এই সংগ্রামী সভাপতি এবং যার মাধ্যমে আমরা দিক নির্দেশনা দিয়ে আসি, আক্তার হোসেন চিল্লু ভাই। আজকে কাপুরথলা আয়োজিত 16 নম্বর ওয়ার্ড সম্মেলন, আজকে আমাদের মাঝে যে প্রধান অতিথি ছিলেন, যারা নিয়ে যার বক্তব্য শোনার জন্য এবং আমাদের আমিনুল হক ভাই দুজনের বক্তব্য শোনার জন্য আমরা এখানে কর্মী সম্মেলনে তাদের দিক নির্দেশনা শুনবো। শুধু একটি কথাই বলবো যে আজকে আমাদের মাঝে আমানুল্লাহ ভাই, আমার ভাই এই যে 95টা ওয়ার্ড, সে ঘুরে ঘুরে প্রতিটা ওয়ার্ডে আমিনুল ভাই সহ সুসংগঠিত করছে। তারই লাস্ট প্রোগ্রাম হয়তো বা আমরা আজকে এখানে দিতেছি মিরপুর অঞ্চল থেকে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে। আমাদের প্রথম 3টে ওয়ার্ড হয়েছে খুব সুন্দরভাবে, আজকের ওয়ার্ডটা আমি মনে করি সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে আমাদের মাঝে ঢাকা মহানগরীর যুগ্ম রাজভবনের সদস্য সচিব আমিনুল হক আমিনুল ভাইকে, যে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের কাপুরথলা 16 নম্বর ওয়ার্ডকে অলঙ্কৃত করেছে এবং তার বক্তব্য আমি শুনবো। ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চলের টিম লিডার আনোয়ার ভাইকে, ধন্যবাদ দিতে যাচ্ছি এবং আবুল হোসেন আব্দুল ভাইকে, ধন্যবাদ দিতে যাচ্ছি তহিনকে, ধন্যবাদ দিতে যাচ্ছি আবুল হোসেন আব্দুল ভাইকে, এবং আরো ধন্যবাদ দিতে আমার ছোট ভাই যে ইউসুফ ভাই বলছি, হাজি ইউসুফ ভাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আমাদের যুব দলের সাবেক সভাপতি, বর্তমানেও কাপুর থানার ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের সৌভাগ্য যে ঢাকা মহানগরীতে আমাদের ছোট ভাইকে এবার সদস্য হিসাবে পেয়েছি, এবং সে অর্জিত কষ্ট এবং পরিশ্রম করছে এই কাপুর থানাতে, সবসময় আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং সমস্ত অঙ্গসংগঠনের ভিতরে একসাথে করার চেষ্টা করেছে। আমাকে সবসময় ছোট হিসেবে তার উপদেশ আমি নেই, এই জন্য সবাইকে সঙ্গে নিয়ে একটি আমরা যে কাপুর থানা যুব দল, ছাত্র দল, বিএনপি যারা আছে তারা যদি একত্রিত, আপনি বলছে আসলে আমরা যদি বলতে চাই আমিনুল ভাইকে, আমরা দেখেন যে কালকে যেই অনুষ্ঠানটা রিলিজ হয়েছে সেটা রাব্বির একটা নেতৃত্বে গেছে এবং কাপুরের একটা নেতৃত্ব গেছে, দুটোর নেতৃত্ব দেখতে যদি একসাথ করা হয়, ওখানে যে বিরাট একটা মিছিল রেলি উপহার আপনাদেরকে দিয়েছি, ইনশাআল্লাহ আমি সামনে দেব। ধন্যবাদ জানাতে চাচ্ছি 16 নম্বর ওয়ার্ডে আজকে কর্মী সম্মেলনে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যারা অনেক কষ্ট করে এই সুন্দর কর্মী সম্মেলনকে সফলমণ্ডিত করেছেন। ধন্যবাদ দিতে যাচ্ছে যারা আমার টিমের কাপুরথানা 4টি ওয়ার্ডের যারা এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। এখানে আমার ধন্যবাদ দিতে যাচ্ছে আমার থানা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হাসান মামুনকে, ধন্যবাদ দিতে যাচ্ছি আমার সেক্রেটারি সাধারণ সম্পাদক একরাম বাবুকে, ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের যুগ্ম সম্পাদক রফিককে, এবং আমাদের যে অতুল্য পরিশ্রমে সবসময় আমাদের প্রচার কার্যক্রম পরিচালনা করে রুমনকে, এবং আমাদের ঢাকা মহানগরীর মহিলা দলের আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আবার যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা উত্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সবার নাম বলতে দেরি হবে, আমি বক্তব্য শুনবো এবং তাদের আমিনুল ব্যক্তি কিছু শিখবো। এবং আজকে এতদিন পরে বিগত দিনে আমান এবং আমিনুল হকের যেই সুন্দর রাজনৈতিক পরিকল্পনা সুন্দরভাবে আমাদেরকে গুছিয়ে নিয়ে রাজপথে যে আমাদেরকে ঘরের থেকে বাহির করেছে, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ দিতে চাচ্ছি। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঝিমিয়ে পড়েছিলাম, আমরা অনেক দিন ঝিমিয়ে পড়েছিলাম, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মামলা খেয়েছি, তারপরও আমরা দেবে যাই নাই। আসি আপনাদের সঙ্গে, আপনারা শুধু অর্ডার করবেন, কাপুর থানা ঢাকা মহানগরীতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করবে ইনশাআল্লাহ। আগামী রাজপথে বেগম রোকেয়া সরণি হলো বীরপুরের প্রধান কেন্দ্র। এই কেন্দ্রকে কাপুর থানার সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপি সকলকে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, সবাইকে নিয়ে আমরা রাজপথে থাকবো, কোন পদের জন্য নয়। বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে, তার সুচিকিৎসা করতে হবে,
বিগত 50 বছর স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতা পাই নাই। এই স্বাধীনতা আমার ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানকে দেশে বিজয়ের দেশে তাকে আনতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমিনুল হক আজকে সর্বশেষ বক্তা, আমাদের গর্ব, আমাদের দলের গোলকিপার, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ঠেকে দিয়ে এই স্বৈরাচারকে রাজপথে নামিয়ে দিবে সেই নায়ক আমাদের এখন বক্তব্য রাখবেন আমিনুল হক। আমিনুল ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের সহযোদ্ধা আক্তার হোসেন চুলু ভাইকে, যা আমাদের মূল্যবান বক্তব্য দিয়ে। এখন আপনাদের খালি বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়, শিক্ষা, আমাদের রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে। যার জন্য আপনারা অনেকক্ষণ প্রতিকারে আসছেন, সেই আমিনুল হক ভাই, যার ভাগ দিয়ে একটা গোলবারের মধ্যে যেতে পারিনি, সেই সময় সুরানকে আমাদেরকে সেই সুযোগে আমাদেরকে সুন্দরভাবে তার দিক নির্দেশনা শুনে আমরা মহানগর বক্তব্য শেষ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক মিরপুর সাংগঠনিক জোনের কাফরুল থানাধীন 16 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা আজকের সম্মানিত সভাপতি, কাফরুল থানা বিএনপির সভাপতি জনাব আক্তার হোসেন জিল্লু, আজকে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সাবেক মন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি, 90-এর গণঅভ্যুত্থানের বীর সেনানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমানুল্লাহ আমান ভাই। কিন্তু উনি গত 2 দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। অসুস্থ অবস্থায় উনি গতকাল সকালবেলা এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। আমি আমান ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন আমাদের সম্মানিত আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদের সেই কাজের কর্মচলতা আবার ফিরে আসুক, সেই প্রত্যাশা করি। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন মিরপুর সাংগঠনিক জোনের টিম প্রধান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এটা আপনারা সকলে অনেকেই জানেন না, উনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক যারা আনোয়ারুজ্জামান আনোয়ার। আজকের এই কর্মী সভায় মিরপুর সাংগঠনিক জোনের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন আবুল হোসেন আব্দুল, সদস্য তুহিনুল ইসলাম তুহিন, সদস্য হাজী মোহাম্মদ ইউসুফ, সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান এবং আমাদের পল্লবী সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত গোলাম কিবরিয়া মাহমুদ, আমাদের দাপ্তরিক দায়িত্বে জনাব এবিএম রাজ্জাক এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আপনাদের সাবেক মহানগরের নেতা আশরাফুল ইসলাম জাহান, আমাদের তারিকুল ইসলাম তেনজিং, তিনি ছিলেন, তিনি চলে গেছেন। এখানে আমাদের 16 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি সহ এবং আমার সামনে উপবিষ্ট থানা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মী সভার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৈয়দ একরাম হোসেন বাবুল ভাই সহ সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে বিজয়ের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর 50 বছর পরেও আজকে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আজকে আমাদের
বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আজকে আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হয়নি। আজকে এই জাতিকে মেধাশূন্য করে ফেলা হচ্ছে। আজকে বাংলাদেশের যতই দিন যাচ্ছে তত বেকারত্ব বাড়ছে। আজকে চাকরি হয় কাদের? যারা আওয়ামী লীগ করে, যাদের 14 পুরুষ আওয়ামী লীগ করেছে কিনা সেটা বিচার বিশ্লেষণ করে ওই লোকগুলিরই চাকরি হয়। আওয়ামী লীগ কয়জন লোক করে বাংলাদেশে? আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের, সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, সেগুলো কোনোটাই পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গত 12-14 বছর ধরে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই। বাংলাদেশে গত 14 বছর ধরে ভোটের অধিকার নাই, আপনাদের কথা বলার অধিকার নাই। সাধারণ মানুষ আজকে উন্নয়ন নয়, তারা শান্তিতে বসবাস করতে চায়। তারা চায় ধুমুটো খেয়ে শান্তিতে বসবাস করতে, সকালবেলা ঘর থেকে বের হবে, আবার দিন শেষে শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে বাসায় ফিরে আসবে, এটা চায়। কিন্তু বর্তমান এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে ফেলেছে। আজকে আমাদের এখান থেকে পরিত্রাণ হতে হবে। আজকে আমাদেরকে এই 18 কোটি মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য যুদ্ধ করতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছিল, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে দীর্ঘ 9 বছর লড়াই করে, যুদ্ধ করে এই স্বৈরাচার পতন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার, এই নিশিরাতের সরকারকে হটাতে হলে আবার একটি যুদ্ধ করতে হবে। সেই 90-এর গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশের 18 কোটি মানুষের যে স্বপ্ন, যে প্রত্যাশা, যেই জন্য মহান স্বাধীনতা যুদ্ধে মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ, আজকে বিএনপির সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ সকলেই চায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। সকলেই চায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা। কিন্তু এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার, এই অবৈধ সরকারের মন্ত্রীরা কেউই চায় না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। আমরা বারংবার বলার পরেও তারা কোনো কর্ণপাত করছে না। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্য তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার, এই শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই মন্ত্রীরা ভুলে যাচ্ছেন, এই অবৈধ সরকারের এমপিরা ভুলে যাচ্ছেন আগামী 5 বছর পরে তাদেরও হয়তোবা এই চিকিৎসার অনুমতি প্রয়োজন হতে পারে।
তখন আমরা কিন্তু কোনো চিকিৎসার অনুমতি দিব না। তাই বাংলাদেশের মাটিতে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের কথা বলে, মানুষের কথা বলে, সাধারণ মানুষের ভোটের অধিকারের কথা বলে, সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা বলে। আমরা চাই না বাংলাদেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেই বিরূপ আচরণ করা হচ্ছে, যেই নোংরামি করা হচ্ছে, এই নোংরামির পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে ঘটুক। কিন্তু এই অবৈধ সরকার আমাদেরকে বাধ্য করছে, এই ভোটারবিহীন সরকার আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে। আমরা সেটা চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক, বাংলাদেশের মানুষের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলি পূরণ হোক। এবং সেটা তখনই হবে যখন এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার, এই শেখ হাসিনা সরকারকে হটিয়ে বাংলাদেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আবার দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে যখন ফিরে আসবে, তখনই বাংলাদেশের মাটিতে কাঙ্ক্ষিত স্বাধীনতা যুদ্ধের যে প্রত্যাশা, যে স্বপ্ন ছিল, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা বাংলার মাটিতে আবারও প্রতিষ্ঠিত হবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে, আমাদেরকে সকলকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, আপনারা সকলেই জানেন, আমাদের 31 সদস্য একটি আহ্বায়ক কমিটি আমরা গঠন করব। সেখানে একজন আহ্বায়ক থাকবেন, 7 জন যুগ্ম আহ্বায়ক থাকবেন, বাকিরা সদস্য থাকবেন। যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না। এবং এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আপনাদের 16 নং ওয়ার্ডের যে ইউনিটগুলি রয়েছে সেই ইউনিটগুলি পূর্ণাঙ্গ করে এই ইউনিট কমিটির ভোটে আপনাদের ভবিষ্যৎ 16 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। এবং তারই ধারাবাহিকতায় ওয়ার্ডের ভোটে থানা পূর্ণাঙ্গ হবে, থানার ভোটে ঢাকা মহানগর উত্তর বিএনপি পূর্ণাঙ্গ হবে। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা। এই প্রক্রিয়ার ভিতর থেকে আমরা চেষ্টা করব আজকে 16 নং ওয়ার্ড সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল ওয়ার্ডে এবং সকল ইউনিট পর্যায়ে যারা যোগ্য, যারা ত্যাগী, যারা সাহসী ভূমিকা রাখতে পারবেন, যারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, দয়া করে তারাই নেতৃত্ব প্রত্যাশী হবেন। আর যারা পারবেন না, আমরা তাদেরকে বাদ দিব না, তারা থাকবেন, কিন্তু নেতৃত্ব পর্যায়ের জন্য আশা করবেন না। এবং যদি না পান তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি করেন তাৎক্ষণিকভাবে সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান ঢাকা মহানগরের সকল ওয়ার্ড যে কমিটিগুলি করছি বা যে ইউনিট কমিটিগুলি করছি, সেটা কোনো নির্বাচনী কমিটি নয়, সেটা হাসিনা পতনের আন্দোলনের কমিটি। সেই আন্দোলনে যারা সম্মুখভাবে থাকার সাহস রয়েছে, যোগ্যতা রয়েছে, যারা অপেক্ষাকৃত আমাদের যেই সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের বয়সকে কিছুটা প্রাধান্য দিব। যারা সিনিয়র হয়ে গিয়েছেন তাদেরকে আমরা অবশ্যই সসম্মানে ওয়ার্ড কিংবা থানার ভালো জায়গায় রাখবো। যারা হয়তোবা মাঠে গিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু যারা মাঠে গিয়ে কাজ করতে পারবেন, অপেক্ষাকৃত বয়স কম,
যারা সাহসী ভূমিকা রাখতে পারবেন সেই ধরনের নেতৃত্বই আমরা বাছাই করব এবং সেটার কারণে আপনাদের ভিতরে যদি কোনো ভেদাভেদ কোনো যদি গ্রুপিং থেকে থাকে সেগুলি সব ভুলে যেতে হবে। আমাদের দরকার ঐক্য, আমাদের দরকার সমন্বয়। রাব্বি একটি কথা বলে গিয়েছে, আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি চাই এবং অল্প কিছুদিনের ভিতরেই আপনাদের কাছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা চলে আসবে। আপনারা জানবেন যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে মহানগর বিএনপি থেকে শুরু করে সারা বাংলাদেশের অঙ্গ সংগঠনের সাথে সমন্বয়টা খুব জরুরি এবং এই সমন্বয় আমরা আন্দোলন মুখর হবে যাতে এই হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে পারে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। সেই প্রত্যাশা আপনার আমাকে করতে হবে, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, স্বাধীনতা যুদ্ধে নিজে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই আদর্শকে ধারণ করে আপনার আমাকে তারই ধারক এবং বাহক হিসেবে কাজ করে যেতে হবে। তাহলেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, যে চিন্তা, যে চেতনা ছিল সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার আমার জন্যই, 18 কোটি মানুষের জন্যই তিনি কারো অন্তরীণ অবস্থায় রয়েছেন, কারণ তিনি কোনো আপোষ করেননি। যদি তিনি আপোষ করতেন তাহলে তাকে কারাগারে থাকতে হতো না। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি কারো অন্তরীণ অবস্থায় রয়েছেন। আমরা সকলে চাই, সারা বাংলাদেশের মানুষ চায় তিনি মুক্ত হন, তার সুচিকিৎসা হোক, কিন্তু এই হাসিনা চান না। তাই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল গ্রুপিং ভুলে যেতে হবে, সকলের ভিতরে সমন্বয়ের বিষয়ে আমাদের প্রত্যেককেই আন্তরিকতা হইতে হবে। কারণ আমরা দল করি জিয়া পরিবারে, আমরা দল করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দল করি দেশনায়ক তারেক রহমানের, আমরা অন্য কোনো ভাই দল করি না। তাই আজকে অঙ্গ সংগঠন সহ মহানগর বিএনপি সহ সারা বাংলাদেশের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে সকলকেই জিয়া পরিবারের প্রতি আনুগত্য রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্য রাখতে হবে, দেশনায়ক তারেক রহমানের প্রতি আনুগত্য রাখতে হবে। তাহলেই আমাদের ভিতরে সমন্বয়, আমাদের ভিতরে ঐক্য তৈরি হবে। তাহলেই আমরা এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার, এই নিশিরাতের সরকারকে আমরা হটাতে পারবো। আমরা 2023 সালের ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে আমাদের একটি দাবি, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। সেই দাবি আদায়ের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান রাজপথের আন্দোলনে ডাক দিবেন। আপনারা সকলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সকলেই সকল ভেদাভেদ ভুলে যাব। আমরা দেশনায়ক তারেক রহমান যখন আন্দোলনে ডাক দিবেন, রাজপথে থাকার আন্দোলনে ডাক দিবেন, তখন সকলেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের ডাকে রাজপথে চলে আসতে হবে। এবং আমরা আমাদের যে দাবি, আপনার আমার 18 কোটি মানুষের যে ভোটের অধিকারের দাবি, আপনার আমার কথা বলার যে অধিকারের দাবি, আজকে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের যে দাবি, সেই দাবি আপনার আমাকেই পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ রাখা যাবে না। অঙ্গ সংগঠন সহ সকলের সাথে আমাদের সমন্বয় থাকতে হবে। কারণ রাজনীতি শুধু আপনি সভা সমাবেশ করলেন, মিছিল মিটিং এ করলেন, সেটা কিন্তু রাজনীতি না।
রাজনীতি হচ্ছে এই যে বসে আমরা আলোচনা করছি, আমরা চায়ের টেবিলে বসে আলোচনা করি, আমার নিজের পরিবারের সাথে আলোচনা করি, আমরা যখন যেখানে সুযোগ পাবো কেন আপনি বিএনপি করবেন, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ধারক ও বাহক হিসেবে কাজ করে, কেন বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, কেন বাংলাদেশে বিএনপি মৌলিক যে চাহিদাগুলি রয়েছে সেগুলির কথা বলে, সেই বিষয়গুলি আপনার আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। তাহলেই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের 50 বছর পরও যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি সেই বাংলাদেশ আমরা দেখতে পাবো আবারও ইনশাআল্লাহ। কারণ এই হাসিনার পতন হলেই বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাংলাদেশের মাটিতে পূরণ হবে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেটা এবার কেয়ার হসপিটালে বন্দী রয়েছে। আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের অধিকার, বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো সুদূর প্রবাসে অবস্থান করছে। আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা চাই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে বীরের বেশে ফিরে আসবে। বাংলাদেশে আবারও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হাসিনার পতনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। দেশনায়ক তারেক রহমান বীরের বেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকের মিরপুর সাংগঠনিক জোনের টিম প্রধান সহ সকল সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের যে 12টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের কর্মী সভা সুন্দরভাবে শেষ করেছেন এবং আজকের এই কাফরুল থানাধীন 16 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আজকে যারা এই কর্মী সভা সুন্দরভাবে সম্পন্ন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমাদের ড্যাবের নেতা রয়েছেন জহির ইসলাম শাকিল ভাই, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। উনি সবসময় যখনই চিকিৎসার প্রয়োজন হয় আপনারা আমার সকলেরই পাশে উনি চলে আসেন। আমি নামটি প্রথমে বলতে ভুলে গিয়েছি। আমি আমাদের শাকিল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।